দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৬ ছাত্রী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। আশুলিয়া থেকে শামীম হাসান সীমান্তের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। জাকসু নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলছে ভোটের আমেজ। ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সৎ ও যোগ্যতার পাশাপাশি সমস্যা নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান শিক্ষার্থীরা। জাকসু কেন্দ্রিক আমাদের যে চিন্তাভাবনা, ক্যাম্পাসে অলরেডি জাকসুর একটা ভাব বিরাজ করতেছে এবং শিক্ষার্থীরা খুবই আশান্বিত। সুষ্ঠু রাজনীতি, সেই রাজনীতিটা আবার জাকসুর মাধ্যমে ফিরে আসবে বলে মনে করি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের ছাত্র সংসদে ইলেকশনটা হওয়া উচিত এবং এর মাধ্যমেই ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট টানার চেষ্টা করছেন ছাত্রদল থেকে শুরু করে স্বতন্ত্র সহ সব প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন তাদের অনেকে। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মনোনীত প্যানেল ঘোষণা করেছে এবং আমরা এই প্যানেল ঘোষণার মাধ্যম দিয়ে আমরা বলতে চাই যে জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও ছাত্রদের সাথে ছিল, সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছে, ভবিষ্যতেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে। কারণ আমরা আমাদের যেই অঙ্গীকার এবং যেই প্রতিশ্রুতি সেখানে কিন্তু বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা হলো সবচেয়ে বড় আমাদের। বিশ্ববিদ্যালয় সাশ্রয় করার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তাকে সামনে রেখে আমরা নির্বাচনে জিতে আসবো ইনশাল্লাহ। আমরা আমাদের প্রচারণা করেছি এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে খুবই আশারূপ আমরা রিঅ্যাকশন পেয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশন সচিব AKM রাশিদুল ইসলাম। নির্বাচনটি হবে একটি অবাধ নির্বাচন। আমরা চাই একটি সুন্দর গণতান্ত্রিক চর্চা আমাদের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করুক। আমরা সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।